গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, নতুন বন্ধুদেরকে সুস্বাগতম জানিয়ে আমার আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো, আমি আমার বান্ধবীর ঘরে এসেছি সকালবেলা। ওরা আমাকে সত্যি খুব ভালোবাসে, তোমরা জানো। আমি সব সময় বলি, বিশেষ করে এই যে এই ছেলেটা। দেখি বাবা, তোমার মুখটা দেখাও না পাপা একটু। বিশেষ করে এই ছেলেটা সত্যি সামনে বলে বলছি না বন্ধুরা, তোমরা যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারাও জানো। আমি আড়ালেও বলি, ও যখন তো কলেজে পড়াশোনা করে, হস্টেলে থাকে, ও যখন বাড়িতে আসে না, ওই সকালবেলা নাস্তা বানালে আমাকে একটু কথা বলো না, ও ডেকে আনবে। আমি যতক্ষণ না খাবো ও খাবে না কিন্তু। তো ওই যে কাজ করছিলাম, ডেকে নিয়ে আসলো। তো ওই যে ওদের ঘরে এখন আমরা সবাই মিলে দেখো ব্রেকফাস্ট করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। এটা কিন্তু আমার বান্ধবী কিন্তু এগুলো বিজনেস করে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। কি বলে হাড্ডি নাই? এই মাংস দিয়ে রুটি খাওয়া হচ্ছে বন্ধুরা। দেখো, এই যে আমার দেওর এসছে, একদম নিজের দেওর, কিন্তু ভেবো না অন্য কিছু, অন্য কেউ, একদম নিজের দেওর। মানে আমার যে কাকা শ্বশুর রয়েছে না, সেই কাকা শ্বশুরের ছেলে এটা। আর এই যে দেখো ভাস্তি। মা, ও মা, মুখটা দেখি একটু তোমার। এই যে আমার ভাস্তি দেখো। আর এই যে আমার যা, দেখি দেখো মুখটা দেখো। এই যে এটা আমার যা, দেখো। সত্যি কথা কি বলতুরা, আমি কিন্তু আজকে প্রথম দেখলাম আমার যাকে, জানো। আমার দেওয়ার চুরি করে বিয়ে করেছে, বলেই দিলাম তোমাদেরকে। বুঝলা? তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে যাচ্ছে ওরা। আইসো। হ্যাঁ হ্যাঁ, যাবো। টাটা বলে, টাটা টাটা, বাই বাই। একটা উম্মা দাও, কাপি দিয়ে দাও। ও ছোনা আমার, ইদি বাবা। জেঠুকে বলো বাই। হ্যাঁ, আবার আইসো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আইসো। বন্ধুরা দেখো, আজকেও কিন্তু আমরা আগুন তাপাচ্ছি, এতটাই ঠান্ডা লাগছে। আমার তো অলরেডি ঠান্ডা লেগে গেছে, খুব প্রচন্ড কাশি হয়ে গেছে। তো বন্ধুরা, আগুন জ্বালানো হয়ে গেল, রাত 9টা বেজে গেছে। এখন ঘরে চলে যাই, রুটি বানাতে হবে। ওরা এসেছিল তখন ঘরে গেছি, সন্ধ্যের থেকে আগুন তাপাচ্ছিলাম। ঘরে গিয়ে ওদেরকে খেতে দিলাম, ওগুলো আর দেখাইনি তোমাদেরকে। তো ওরা চলে গেল, আবার একটু আগুন তাপাতে আসলাম। আমার কথাতেই বুঝতে পারছো খুব ঠান্ডা লেগে গেছে। আমি বান্ধবীর ঘরে বসে আগুন তাপাচ্ছি। কালকে পিকনিক খেয়েছি না বাইরে বসে, উপর থেকে পুরো কুয়াশাটা লেগেছে, ঠান্ডা লেগেছে। চলো সঙ্গে থাকো। তো এই যে দেখো বন্ধুরা, আগুন তাপিয়ে এসে যে রুটি বানিয়ে নিচ্ছি। তোমাদেরকে বললামই রুটি বানাতে হবে। বন্ধুরা দেখো, মাসের খরচা এসেছে আর কি। কি হয়েছে বলো তো, আমার না মনেই থাকে না গো ভিডিও করতে। তো আমি কিন্তু হাফ গুছিয়ে নিয়েছি, জানো, গুছিয়ে নিয়েছি। তারপর এখন মনে পড়লো না বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই।
তো যতটুকু আছে এখানে অতটুকুই শেয়ার করলাম। আজকে আরও কিছু আসবে। তো এটা দেখো, ওই যে আমার নাতি তো ওই যে দুধ বিস্কুট খায়, ওর জন্য প্রত্যেক মাসে 1-2টো করে আনা হয়। তো এই যে ওর নাতির বিস্কুট এটা, কারণ ও এসে এসে থাকে, তোমরা তো জানোই পুরনো বন্ধুরা, তখন আর আবার বিস্কুট কিনতে যাবো, ওর জন্য এনে রেখে দিই। আর এগুলো দেখো, এগুলো হলো তেল, এই যে হলো তেল, 5 প্যাকেট তেল আছে, কাচ্চিঘানি, শুকনো লঙ্কা আর 1 প্যাকেট আটা। তার কারণ হচ্ছে তোমাদের পুরনো বন্ধুরা জানো তোমাদের দাদাভাই অন্য আটা খায়, এবার সেই আটাটা না মানে বেলতে হয়, শুধু বেলার জন্য এই আটাটা নিয়ে আসি আর কি। আর এই যে মেথি অনেকগুলোই আছে, মেথি তোমার দাদাভাই ভিজিয়ে খায়, প্রত্যেক দিন রাত্রে ভিজিয়ে রাখে, সকালবেলা জল খায়, এগুলো সব মেথি, 5 প্যাকেট মেথি। এটা হলুদ, আর এগুলো কসবাইট, বাসন মাজার। এই কসবাইটটা না খুব ভালো জানো, ওই যে একটা হয় না মানে কি বলে তোমার, কি কালার একটা মানে লালচি লালচি আর কি কালারটা, এক হাতে এখন খুলতে পারছি না, না হলে খুলে দেখিয়ে দিতাম, মানে খয়েরি খয়েরি কালার হয়, খুব ভালো এই কসবাইটটা বাসন মাজার জন্য। জিরের গুঁড়া আর চিনি, চিনি ঘরে অনেক আছে, না বলেছিলাম আনতে, কারণ আমি একা খাই তো, একবেলা চা খাই, তাও এনেছে তোমার দাদাভাই, হয়তো ভুলে গেছে। এটাও কসবাইট, এটাও মেথি, লঙ্কার গুঁড়া, জিরের গুঁড়া, এটা কি এনেছে, ওইটা ধনিয়া পাউডার। তো এইটুকু, আর বাকি আরও এনেছে, আমি না গুছিয়ে ফেলেছি জানো, মানে কি বলবো, আর আমার মাথায় কোনো কাজ করে না, তোমাদের সঙ্গে শেয়ার করব ভুলেই যাই। এই যে এখানে রেখে দিয়েছে সাবান, এগুলো আগের সাবান, আগের মাসের, এটা এবার এনেছে। আর এই যে এই 2টো সাবান আগের মাসের রয়ে গেছে, আর এগুলো এনেছে। তো এখন আবার এখন মনে পড়লো তো গোছাতে গোছাতে ভাবলাম একটু শেয়ার করে দিই যেরকম আছে, আর তোমরা তো জানোই আমি যেরকম সেরকমই শেয়ার করি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের এখানে ঠান্ডা কেমন পড়েছে? আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। ভিডিওটা শেষ করতে হবে, মানে কি বলবো, আর কথা বলতে পারছি না জানো, ভাগ্যিস আমি ভয়েস ওভার দিই না, না হলে তো আমার হয়েই গেছিলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো, আমি তো রয়েছি, আমি আছি, আমি যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু তোমরা ভালো করে জানো পুরনো বন্ধুরা, একদিন না গেলে আমি পরদিন 2টো করে হলেও দেখে আসি, একই কথা আর কত বলবো। যাই হোক, সবাই সবার পাশে থেকো, সবাই এগিয়ে চলো, সবাইকে এগোতে হবে। আর নতুন বন্ধুদেরকে বলছি একটু দেরি হলে থেকে যেও, তোমরা কালকে অনেকে চলে গেছো, খুব বলো তো কি, চলে গেলে না খুব কষ্ট লাগে, কি আর বলবো, এটা বলার নেই, খুব কষ্ট হয়, আমার মনে হয় এটা প্রত্যেকেরই হয়। তো যাই হোক, চলে যেও না, একটু ধৈর্য ধরে থেকে যেও, নিশ্চয়ই যাব। আমি নতুন তো কিছু পারি না, অনেক খুঁজতে হয়, খুঁজে খুঁজে আমাকে বের করতে হয় বলে সময়টা আমার লেগে যায়। তো যাই হোক, এখন কি আর করা যাবে, চলেই যখন যাও, আর তো কিছু করার নেই। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ভিডিওর সঙ্গে। চলো, ততক্ষণ টাটা, বাই বাই। ঠান্ডার মধ্যে খুব ঠান্ডা জানো, নিজের হাত নিজে লাগানো যাচ্ছে না, এত ঠান্ডা। চলো।